বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার ঝড়। এনসিপির প্রার্থীরা প্রচারণায় নামলেই নাকি হুমকি-ধমকি পাচ্ছেন। কেন? কারা দিচ্ছে? সত্যটা কি চমকে উঠবেন? তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। রবিবার সকালে রাজধানীর আবু সায়েদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি স্পষ্টভাবে বলেন, প্রচারণায় গেলেই হুমকি-ধমকি। প্রশাসনে এখনও আগের রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত লোকজন আছে, তাদের সরানো হয়নি, তাই নির্বাচন পরিবেশ প্রশ্নবিদ্ধ। এনসিপি বলছে তারা জোটে যাবে না, স্বতন্ত্রভাবে নির্বাচন করবে, সৎ ও নতুন প্রার্থী দেবে, গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখবে। আর সবচেয়ে বড় কথা, এই নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটাতে চায় তারা। আপনারা বিশ্বাস করবেন, মাত্র কয়েক সপ্তাহে এনসিপির মনোনয়নপত্র কিনেছেন 1484 জন। এমন সংগঠিত প্রস্তুতি দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি হয়তো নির্বাচনী মাঠে বড় চমক দিতে পারে। তাহলে প্রশ্ন, তাদের প্রচারণায় হুমকি-ধুমকি দিচ্ছে কারা? প্রশাসন কেন নীরব? নির্বাচন কি সত্যি সুষ্ঠু হবে, নাকি নতুন রাজনৈতিক শক্তিকে ভয় পাচ্ছে কেউ? আপনারা কি মনে করেন? কমেন্টে লিখুন, নির্বাচন নিরাপদ হওয়া উচিত, বা আমি সন্দেহে আছি। বন্ধুরা, এই ভিডিওটা যত বেশি শেয়ার হবে, তত বেশি মানুষ সত্য জানবে। তাই এখনই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের হট নিউজ।